আমার তো গাড়ি চালান শিখতে 6 মাসের বেশি সময় লাগছে, আর তুমি 12 ঘন্টার মধ্যে গাড়ি চালানো শিখলা কেমনে? চাচা, আপনি আপনার ওই আগের জামানার কথা বাদ দিন তো। আপনাদের সময় গাড়ি চালানো শিখতে হলে গাড়িতে চড়তে হতো, কিন্তু আমাদের সময় সেটা আর লাগবে না। ইউটিউব থেকে সবকিছু শিখে নেওয়া যায়, বুঝেছেন? ইউটিউব দেখে আমি গাড়ি চালানো শিখে গেছি। আমাকে চাবিটা দিন, দিন বলছি। মা রাদিয়া, আমার কথাটা শোনো মা, তুমি গাড়ি চালাইতে পারো না মা। গাড়ি চালানো অনেক কঠিন কাজ, এটা কেবল প্র্যাকটিস করলেই হয়, ইউটিউব দেখা হয় না মা। তোমারে চাবি দিলে বড় সাহেব আমারে খুব বকাঝকা করবো মা। তার চেয়ে বলি কি, তুমি গাড়িতে ওঠো, আমি তোমারে ঘোরাই, আমি তোমারে নামাই দিয়ে আসি। চাচা, আপনি কিন্তু এখন বড্ড বেশি কথা বলছেন। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। বাবাকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আমি যেটা বলেছি আপনি সেটাই করুন। আজকে আমার কলেজের প্রথম দিন। আমি আজ নিজে গাড়ি চালিয়ে কলেজে যাব, আর সবাই দেখবে যে আমি কত বড়লোক ঘরের মেয়ে, আর আমার কত টাকা আছে, বুঝেছেন? মা রাদিয়া, ভুলে ওটা করতে যাও না মা, তোমার যে ক্ষতি হয়ে যাব। আমি তোমার বাবার মতো 20 বছর ধরে তোমার বাবার গাড়ি চালাই আমি, বিশ্বাস করো মা, তুমি গাড়ি চালাইতে পারবা না মা। আমি বুঝতে পেরেছি, এতক্ষণ থেকে তো আমি ভালো ভালো বলছি, এজন্য কথাগুলো আপনার কানে ঢুকছে না। এখন আমি যেটা করব না, দেখবেন ঠিক কথা কানে যাবে। এই করিম চাচার বাচ্চা, তুই আমাকে গাড়ির চাবি দিবি, নাকি আমি ওই লাঠি দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দেব? বলতো। মা রাদিয়া, তুমি কিন্তু বেয়াদবি করতাছ। আমি তোমার বাবার মতো, আর তুমি এসব নোংরা কথা আমারে বলতাছ। সি, বেয়াদবির দেখেছিসটা কি তুই? হ্যাঁ, তুই এখন দেখবি আমি আরো কতটা বেয়াদব হতে পারি। এই কথা বলে রাদিয়া লাঠি হাতে নিয়ে করিমকে মারতে গেল, আর করিম ও মা গো ও বাবা গো বলে চাপে ফেলে দৌড়ে পালিয়ে গেল। এই তো এতক্ষণ ভালো ভালো বলছিলাম, গায়ে লাগছিল ওই না? এবার ঠিক গায়ে লেগেছে, তাই না? চাবি আমি পেয়ে গেছি। যাই, এবার গাড়ি নিয়ে গাড়ি স্টার্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। আয় আল্লাহ, এটা কি হইল? রাদিয়া মা তো জোর কইরা আমার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গেল। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়, তাইলে আমি বড় সাহেবের কাছে কি জবাব দিমু? যাই তাড়াতাড়ি ম্যাডামের কাছে যাই, ম্যাডাম রে গিয়া বিষয়টা খুইলা বলি। ম্যাডামই পারবো কোনো না কোনো একটা ব্যবস্থা করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে করিম ভাই, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? ম্যাডাম, সর্বনাশ হইয়া গেছে। রাদিয়া মামুনি যে লাঠি দেখাইয়া আমার থেকে জোর করে চাবি খাইরা নিছে, গাড়ি চালায় নাকি কলেজে যাব। কি বলছো করিম ভাই? রাদিয়া গাড়ি চালানো কখন শিখলো? সেটাই তো আমি বুঝতে পারতাছি না ম্যাডাম। সে কইলো সে নাকি ইউটিউব নাকি কি দেখে গাড়ি চালান শিখছে। কি বললে করিম ভাই? ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছে? হ ম্যাডাম, আমারে তো সব কথাই কইলো। হায় আল্লাহ, কি সর্বনাশ কথা! ইউটিউব দেখে কেউ গাড়ি চালানো শিখতে পারে? আজকে যে আমার মেয়েটা জীবন বেঁচে বাড়ি ফিরতে পারবে না, আমি সেটা পরিষ্কার দেখছি। এখন কি করি আমি? ম্যাডাম, তাড়াতাড়ি আপনি বড় সাহেবরে ফোন করেন। সে তো আমার কোনো কথাই শুনলো না। বড় সাহেব ছাড়া তারে কেউ আটকাইতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছো করিম ভাই, আমি এক্ষুনি তাকে ফোন করছি। এরপর রেহানা বেগম ফোন করে আব্দুল্লাহকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে আব্দুল্লাহ বলল, আমি কি শুনলাম? আমার মেয়েটা কি করেছে? বোরকা ছেড়ে মডার্ন ড্রেস পরে কলেজে গিয়েছে, আবার গাড়ি চালানো না শিখেই গাড়ি নিয়ে বের হয়েছে। এই মেয়ে তো আজকে আমার ইজ্জত ডুবিয়ে মারবে। এমনকি ও বেঁচে বাড়িতে ফিরবে কিনা সেটাও তো সন্দেহ। এখন আমি ওকে কোথায় খুঁজে বেড়াই? এদিকে রাদিয়া রাস্তায় মাতালের মতো গাড়ি চালাচ্ছিল। গাড়ি একবার এদিকে তো আরেকবার ওইদিকে যাচ্ছিল। হঠাৎই গাড়ি গিয়ে এক গরিব মানুষের কাঁচামালের দোকানে আঘাত করলো, আর পরক্ষণে দোকানটির সব মালামাল ছিটকে এদিক সেদিকে পড়ে গেল। কেডা গাড়ির ভিতর? কেডা? নামো নামো কইতাছি। আমি তো গাড়ি চালাচ্ছিলাম। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? হ্যাঁ, চিৎকার করুম না তো কি করুম? দেখো তুমি এটা কি করছো? আমার সমস্ত সবজি ছিটকাইয়া ফালাইয়া দিছো। এভাবে কি কেউ মাতালের মতো গাড়ি চালায়? এই গরিব ভিখারি, মুখ সামলে কথা বল। কাকে কি বলছিস তুই? হ্যাঁ, তোর সবজি ফেলেছি, তাতে কি হয়েছে? এগুলোর কত টাকা দাম বলতো? আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। কত টাকা মানে? পুরা 5,000 টাকার সবজি আছে এখানে। মাত্র 5,000 টাকা? 10,000 টাকা আমি তোর মুখে ছুড়ে দিলাম। সবজিগুলো কুড়িয়ে নিস, আর 10,000 টাকা দিয়ে নতুন সবজি কিনে নিস। এই কথা বলে রাদিয়া আবারও গাড়িতে চড়ে মাতালের মতো গাড়ি চালাতে চালাতে চলে গেল। ঠিক তখনই সেখানে রাদিয়ার বাবা আব্দুল্লাহ পৌঁছে গেল। ওই যে ভাই,
আমার মেয়ের সাথে আপনার কি হয়েছিল? কি কন ভাই, ওইটা আপনার মাইয়া? আমি তো মনে করছিলাম ওইটা কোনো পাগলি হইব, মাতালের মতো গাড়ি চালাইতাছিল, আমার সবজি সিটকা ফলাইয়া 12টা বাজাইছে। আমি যেই না প্রতিবাদ করছি, আমার মুখের উপর 10,000 টাকা সুইরা মাইরা চইলা গেছে। হায় রে হায়, এ তো দেখছি আমার মান সম্মান ডুবাবে। দুঃখিত ভাই, আমার মেয়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন ভাই। আমি যাচ্ছি আমার মেয়েকে ধরতে, আমি যাচ্ছি। এই কথা বলে আব্দুল্লাহ গাড়ি চালিয়ে রাদিয়ার পেছন পেছন যেতে শুরু করলো। এদিকে রাদিয়া কলেজে পৌঁছে গেছে, আর সে গাড়ি থেকে নামতেই একজন বখাটে ছেলে রাদিয়াকে দেখে বলছে, এই বল্টু, ওইদিকে তাকাইয়া দেখ, একটা জব্বর মাইয়া আমাগো কলেজে আইছে। মাইয়াটা মনে হয় আমাগো কলেজে নতুন ভর্তি হইছে। চল মামা, ওরে গিয়া র্যাগিং করি, খুব মজা হইব। আরে তাই তো, চল ভাই, তাড়াতাড়ি চল। এই যে সুন্দরী, কোথায় যাইতাছ? কি আমারে তোমার চোখে পড়তাছে না? দেখো একবার তাকাই আমার দিকে, আমি কি সুন্দর হ্যান্ডসাম একটা পোলা। তোমারে আমার ভাল লাগছে সুন্দরী, আমি তোমারে বুক কইরা দিলাম, আজ থেকে তুমি আমার। এই কেটে তুই নাপিত, তুই আমাকে বুক করার কে? হ্যাঁ, এক লাথি মেরে কলেজের পেছনে পাঠিয়ে দেবো, বুঝেছিস? তুই আমাকে চিনিস? আমার বাবাকে জানিস? আরে কি কইতাছে এই মাইয়া? ও নাকি আমারে লাথি মাইরা কলেজের পেছনে পাঠাইয়ে দিব। এই মাইয়া, আমি তোর সিনিয়র, কথাবার্তা একটু সাবধানে কইবি, বুঝলি? কিশোর সিনিয়র? তুই সিনিয়র হোস আর জুনিয়র হোস, আমি কাউকে মানবো না, বুঝেছিস? এখন কি তুই আমার সামনে থেকে সরবি, নাকি লাথি মেরে তোকে তাড়িয়ে দেবো বলতো? কি কইলি? তুই আমারে লাথি মারবি? আই দেহি কে কারে লাথি মারে। এই বল্টু, ধরো রে। এই কথা বলে বল্টু আর বুলেট দুজনে রাদিয়াকে ধরে নিয়ে যাচ্ছিল। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে। তোরা বুঝতেও পারছিস না তোরা ঠিক কাকে ধরে এনেছিস। তোদের কপালে আজকে দুঃখই আছে, এখনো ভালোই ভালো বলছি, ছেড়ে দে আমাকে। তোরে তো সাইরা দেওয়ানোর জন্য ধরি নাই, তোর দেমাক কমানোর জন্য ধরছি তোরে। তোরে মাইরা আস ওই জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসমো। এই কথা বলে বল্টু আর বুলেট রাদিয়াকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে আব্দুল্লাহ এসে হাজির হলো। এই তোমরা কে? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, নইলে কিন্তু পুলিশ ডেকে এখনই আমি তোমাদেরকে ধরিয়ে দেব। বল্টু, কাম সারছে, মনে হয় এই লোকটা ওর বাবা। পোশাক আশাক দেখা তো মনে হইতাছে খুব বড় লোক। ইয়ানে আর থাকুন যাইব না, তাড়াতাড়ি পালা। থ্যাংক ইউ বাবা, তুমি একদম সঠিক সময় এসেছো। তুমি না আসলে ওরা হয়তো আমাকে অপহরণ করে নিয়ে যেত আর টাকা দাবি করতো, জানো? তোমার অনেক টাকা বেঁচে গেল বাবা। ছি মা রাদিয়া, এতদিন ধরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, কত আদব কায়দার মধ্যে দিয়ে আমি তোমাকে বড় করেছি, তোমাকে মাদ্রাসায় পড়িয়েছি, কিন্তু তুমি দাখিল পাশ করার পর চেয়েছিলে কলেজে ভর্তি হতে। আমি মানা করিনি, বলেছি শালীনতার সহিত পর্দা করে কলেজে তুমি পড়তে পারো। বাবা, প্রথম দিন কলেজে এসেছি তাই এমন পোশাক পরেছি, আজকে দয়া করে তুমি আর বকো না বাবা। মা রাদিয়া, মেয়েদের পর্দা করার জন্য প্রথম দিন আর শেষ দিন বলে কোনো কথা নেই। মেয়েদের ওপরে যে পর্দা ফরজ করা হয়েছে সেটা প্রতিদিন করতে হয় মা। আজকে এই বুলেট আর মন্টু তোমাকে ধরার সাহস পেয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য। তুমি যদি পর্দা করে কলেজে আসতে তাহলে তোমার সৌন্দর্য সম্পর্কে ওদের কোনো ধারণাই থাকতো না, আর তোমাকে ইপটিজিং বা অপহরণ করার চেষ্টাও করতো না। বাবা, আমি কি তাহলে ভুল করেছি? হ্যাঁ, অবশ্যই ভুল করেছো। তুমি আরো দুটো ভুল কাজ করেছো। তোমার করিম চাচাকে লাঠি দেখিয়ে তার কাছ থেকে চাবি নিয়েছো, আর একজন গরিব মানুষের সবজির দোকান উল্টে দিয়েছো। এবার এখানে এসেও ওই বখাটেদের পাল্লায় পড়েছো। এসব কিছুই হয়েছে তোমার অহংকারের জন্য। আমার টাকা পয়সা ঠিকই আছে মা, কিন্তু আমি তো কখনো কারো সাথে অহংকার করি না। বাবা, আমি বুঝতে পেরেছি আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার এমন পোশাক পরে কলেজে আসা একেবারেই উচিত হয়নি, আর নিজে গাড়ি চালিয়ে কলেজে আসাও উচিত হয়নি। আমি এমন কাজ আর কখনোই করব না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে বা, আজ আর তোমাকে কলেজে ক্লাস করতে হবে না, চলো আমার সাথে। আর ওই গাড়িটা এখানেই থাক, আমি করিমকে পাঠিয়ে দেব, নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে ও একটা। এমন কাজ আর কখনো করবে না, ঠিক আছে? এরপর রাদিয়া ওর বাবার সাথে চলে গেল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যারা বাবার নাম ভাঙিয়ে অহংকারী হয়ে ওঠে আর নিজেদের ফরজ কাজ বাদ দিয়ে অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়ায়। এজন্যই তাদের সবসময় বিপদে পড়তে হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব এমন কাজ থেকে বিরত থাকতে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।